আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা এমএস ওয়ার্ড মাস্টার ক্লাসের আজকে শেষ পার্ট হচ্ছে হোম মেনুর বা হোম ট্যাবের। আমি এইখান থেকে সার্চ দিলাম হচ্ছে ওয়ার্ডটা আমি ওপেন করে নিতেছি এইখান থেকে, জাস্ট ওয়েট। অলরেডি আমরা এই পর্যন্ত শেষ করছিলাম। আমরা দেখছিলাম যে ক্লিবোর্ড, ফন্ট, পরে প্যারাগ্রাফ, স্টাইল, এগুলো আমরা শেষ করছি। এরপর হচ্ছে আমাদের এডিটিং যে পার্টটা আসছে, আমরা আজকে এই পার্টটা দেখবো। ওকে, আমাদের এডিট পার্টের ভিতরে ফার্স্টে যেটা আছে আমাদের এখানে আছে ফাইন্ডের ভিতরে আছে ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, গো টু, ঠিক আছে। এরপর আছে রিপ্লেস, সিলেক্ট, এটাই আমাদের এই তিনটা আমরা আজকে দেখবো। ওকে, আমি এখানে কিছু লেখা নিয়ে আসতেছি এই কাজটা করার জন্য। জাস্ট যাই হোক, এটা হয়তো কাজ করে না। আমি কিছু লেখা যদি আমার থাকে এখানে, আমি একটু ওপেন করে নেব ওয়ার্কশিট বা ওয়ার্ক। আচ্ছা, আমি এটা ওপেন করে নিলাম। সাপোজ আমি এটা ওপেন করে নিলাম এখানে। এখন হচ্ছে কি, এখানে যে এটা আছে আমাদের, এখন মনে করেন আমাদের ফার্স্টে যেটা ফাইন্ডের কাজ কি, আমরা ফাইন্ড ওপেন করলাম। ফাইন্ডে তো যে কোনো সংখ্যা খুঁজা, আপনি যদি কোনো কিছু খুঁজতে চান এখানে, ঠিক আছে। সাপোজ মনে করেন এখানে আমি দাটা খুঁজবো, যে আমার কত জায়গা দা আছে এখানে। আমি যদি এখানে সাপোজ দা লিখে স্টার্ট দিই, দেখেন দা লেখার সাথে আমার কিন্তু এখানে দা আছে মাত্র অনলি পুরো পেজের ভিতরে যে 3 জায়গা, ঠিক আছে। আপনার এখানে দেখা যাবে এই দেখেন, এই যে রেজাল্ট আসছে আমার কত, এই যে নিচে, এই যে আমার আসলে ইটা নামানো না, এই যে আমি দেখাচ্ছি, এই যে মাউসটা আমার ফলো করেন, এই যে লেফটে একদম কর্নারে যে 3টা দেখেন, যে 3 আসছে, এই যে 3 রেজাল্ট, ঠিক আছে। মানে আমার 3টা দা আছে এখানে। সাপোজ যদি আমি এখানে দিতাম হচ্ছে নেম, আমার নেম আছে কয়টা, এখানে নেম আছে আমার 5টা জায়গায়, যে 1টা 2টা 3টে 4টে 5টা। এভাবে আপনি ইজিলি খুঁজতে পারবেন আপনার নাম, আপনি যেটাই খুঁজতে চান সেটা খুঁজতে পারবেন। এখন রিপ্লেসটা কি, এখন মনে করেন যত জায়গা দা আছে, যে আমার এই দাটা আমি রিপ্লেস করে সব জায়গা ওয়াও লিখে দেবো বা অন্য কিছু লিখে দেবো, ঠিক আছে। আপনারা এটা করা রাখতে পারে। যেমন তো ফাইন্ডের কাজ দেখলাম, এবার রিপ্লেসের কাজটা দেখি। ফাইন্ডের কাজে আপনার যে কোনো কিছু খুঁজতে চাইলে ইজিলি ফাইন্ডে ক্লিক করে বা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপ দিলে আপনাদের এটা চলে আসবে। কিবোর্ড থেকে কি চাপ দিতে বলছি, কন্ট্রোল এফ চাপ দিলেও এটা হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের এইটার ভিতরে আছে আমাদের কি, এটা হচ্ছে সেম সিস্টেম, এটা 3টাই, ওই 3টার মধ্যে এখানে আসবে। যে এখানে হচ্ছে প্রথম হচ্ছে ফাইন্ড দেখলাম আমরা। এবার রিপ্লেসের কাজটা কি, রিপ্লেস হচ্ছে আমরা কোনো কিছু রিপ্লেস, এমন কোনো দাটা রিপ্লেস করে এখানে আমি লিখে দেবো আওয়ার লিখে দিলাম, ঠিক আছে, বা ওভার লিখবো। তাহলে আমরা এই রিপ্লেসের আমাদের ফাইন্ড ওয়েট এইখানে যেটা থাকবে, আমাদের আগের যে লেখাটা আমরা চেঞ্জ করবো, দাকে দা থাকবে বা দে, এখানে থাকবে দে, ঠিক আছে। আর আমরা রিপ্লেস করব কি, এটাকে রিপ্লেস করে আমরা এইখানে দেবো রিপ্লেস উইথ, আপনি নতুন যেটা দেবেন সেটা এখানে দিলাম আমি ওভার, ঠিক আছে। এখন যদি আমি যদি আপনি একটা চেঞ্জ করতে চান তাহলে রিপ্লেসে দিবেন। যদি আপনি সবগুলো দা চেঞ্জ করতে চান তাহলে রিপ্লেস অল দিবেন। সাপোজ আমি একটা চেঞ্জ করে আগে দেখাই, রিপ্লেস দিলাম, আমার এই যে এইটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, রিপ্লেস, এই দেখেন, এই যে আমার এখানে ওভার চলে আসছে, দেখছেন, এই যে রিপ্লেসের জায়গা, এটা আমি যদি কেটে দিই, এই দেখেন আমার কিন্তু এক জায়গা ওভার চলে আসছে। এরকম কিন্তু আমার 3টা জায়গা আছে, নিচে গেলে আমি যদি নিচে যাই, এই দেখতে পাবো যে আমার একটা আছে, আমার একটা আছে। এখন মনে করেন আমি 3টা জায়গা থেকে আপনারা চাইলে রিপ্লেসে যাইতে পারেন কন্ট্রোল জি দিয়ে, এখান থেকে রিপ্লেস, এই যে কন্ট্রোল আর দিয়ে আপনারা যাইতে পারেন, বা মেবি সম্ভবত না, এটাও কাজ করতেছে না। আচ্ছা, আমি এখান থেকে গেলাম আপাতত, এইখান থেকে রিপ্লেস, এইখান থেকে পরে আমরা মনে করেন এখানে আমি চেঞ্জ করে দিলাম, টাইম দিলাম, আমার যত জায়গা দা আছে তত টাইম হয়ে যাবে। আমি দেবো রিপ্লেস অল অ্যান্ড ওকে। এবার আমি ক্লোজ করে দিই, এই দেখেন, এই যে আমার এই দেখছেন টাইম হয়ে গেছে অলরেডি, টাইম বেস্ট। আমাদের উপরে যদি আমি যাই, এই দেখছেন, এই যে প্রথমটা আমি চেঞ্জ করছিলাম, দেখো ওভার চলে আসছে। ওকে,
আশা করি বুঝতে পারছেন যে দুইটা ছিল দা, আমি দুইটা এখন টাইম হয়ে গেছে। ওকে, এইটা হচ্ছে আপনার রিপ্লেসের সুন্দর কিছু কাজ করতে পারেন রিপ্লেস দিয়ে। ওকে, এরপর যেটা আপনারা করতে পারেন, এখান থেকে আমরা দেখলাম রিপ্লেস অ্যান্ড এটা দেখলাম গো টুর কাজে হচ্ছে সেম। এখানে আপনার হচ্ছে আপনি কত নাম্বার পেজে যাবেন বা কত নাম্বার সিরিয়াল নাম্বারে যাবেন, মানে লাইন নাম্বারিং। এখন মনে করেন আমি 1 নাম্বার বা 2 নাম্বার পেজে যাবো, এখানে আমি 2 দিয়ে যদি গো দেই, আমাদের দেশে 2 নাম্বারে দেখেন যে নাম্বার অফ 2, এই যে 2 অফ 2 আছে। তো আমি 1 নাম্বার পেজে যাওয়া চাই, তাহলে আপনি এখানে অন দিবেন, এই যে 1। এটা আপনি যদি কন্ট্রোল জি দেয়, এখানে চলে আসতে পারবেন অটোমেটিক। এখন মনে করেন আপনি এখানে সিলেক্ট দিতে পারেন, এই যে এখানে লাইন দিতে পারেন, এখানে যে কোনো বুক দিতে পারেন, এখানে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আপনি অনেক কিছু এনে খুঁজতে পারেন, অবজেক্ট খুঁজতে পারেন, এডুকেশন খুঁজতে পারেন, গ্রাফিক্স খুঁজতে পারেন, টেবিল খুঁজতে পারেন। আপনার এখানে বিভিন্ন কিছু আমি লাইন খুঁজবো, সাপোজ আমি এখানে যেমন 10 নম্বর লাইনে যাব, লাইন দিলাম 10, এই দেখেন এই যে আমি যদি কাটে দিই, এই দেখেন এটা আমার 10 নম্বর লাইনে চলে আসছে এখানে, এই যে। এখন মনে করেন আপনি চাইলে আরও বেশি যাবেন, এই যে এখান থেকে আমি গেলাম, আর মনে করেন 20 নম্বর লাইনে যাবো, যদি আমার 20 নম্বর লাইন থাকে, এই যে অলরেডি আমার 20 নম্বর লাইনে সেখানে চলে আসছে, এই যে কারসারটা, এই যে। আশা করি বুঝতে পারছেন, এইটাই হচ্ছে এইভাবে কাজ করে। রিপ্লেস দেখালাম, এটা আমরা যে রিপ্লেসের কাজ আমাদের রিপ্লেস করা মানে একটা জিনিস পুনরাবৃত্তি করা, ঠিক আছে। আচ্ছা, আপনি মনে করেন এখান থেকে একটা জিনিস চেঞ্জ করবেন, আপনার অনেক লেখা, সাপোজ একটা জিনিস আমি দেখাই চেঞ্জ। এখানে মনে করেন একটা পেজ নিলাম, এই যে এখানে আমি কিছু সংখ্যা নেব, ঠিক আছে। মনে করেন আমি নিলাম 100, 1000, যেটাই বলে 1000, এটা নিলাম। এখন আমি মনে করেন এটা লিখছি আমার এত জায়গায়, এখন আপনি আমাকে বা আমি আপনাকে বললাম যে এখানে 1000 হবে না, এই 4টাই হবে আমাদের 100। এখন আপনি কি 4টা আবার ডিলিট করে আবার লিখবেন, এই কাজটা আমরা ইজিলি রিপ্লেস দিয়ে করতে পারি। এখন আমি রিপ্লেসে গেলাম, আমার যত জায়গায় আসলো 1000 দিলাম, আর আমাদের হবে কত, এখন হবে আমার 100। আমি 100 দিয়ে যদি আমি রিপ্লেস অল দেই, আমার সব জায়গায় 100 হয়ে যাবে, দেখেন এই যে। খুব ইজি কিন্তু, ঠিক আছে বন্ধু, একদম ইজি, আর আমাদের খুবই কার্যকর একটা জিনিস। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের যেটা আছে সিলেক্ট, আমাদের অল লেখা, এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি, এটা হচ্ছে একটা ওয়ে। আবার আমরা এখানে যে সিলেক্ট করি 5টা আছে আমাদের অল সিলেক্ট, আমাদের সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে তো আমাদের যে অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, মানে অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে জাস্ট এখান থেকে। এই যে আমি সেটাতে উঠাই দিলাম, মনে করেন এখান থেকে এটা আমি কেটে দিই, এই যে এখানে আসলাম, এখান থেকে আপনি চাইলে যে অবজেক্ট, আমি তো অবজেক্টে ক্লিক করি, জাস্ট আমাদের অবজেক্টটা সিলেক্ট হবে, এই যে, ঠিক আছে। এইভাবে টান দিলে আপনার অবজেক্ট সিলেক্ট হবে। এরপরে আছে আপনার এই যে এটা সেরকম লাগে না, আমাদের এটা কোনো কাজেরই না, এই 3টা হচ্ছে মেন, এটাও তেমন লাগে না। এই যে আপনার সেটা কপ অফ মেনু আসবে, এটাই আমাদের মেন হচ্ছে এটা, ঠিক আছে। এই যে ফাইন্ড, এই যে ফাইন্ড হচ্ছে তার রিপ্লেস অ্যান্ড গো টু, এই যে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গো টু, এই যে এই 3টাই আমাদের লাগবে। এই যে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গো টু, এই 3টা হচ্ছে মেন, ঠিক আছে। এই আপনার হচ্ছে এডিট মেনুতে এই 3টাই হচ্ছে বেস্ট অপশন, আমাদের কাজে লাগে। ওকে, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড সেখসাদি একাডেমির সাথেই থাকুন। পরবর্তীতে আমরা ইনসার্ট নিয়ে কথা বলবো, এর পরে ভিডিওতে আমরা টোটালে দেখবো A to Z। আমরা কিন্তু A to Z সব অপশনগুলাই দেখছি এখান থেকে। ওকে, সবাই ভালো থাকবেন, আর যারা নতুন অবশ্যই সেখসাদি একাডেমির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করুন, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।